আজকে আপনাদের মাঝে এমন একটি মুভির গল্প নিয়ে হাজির হয়েছি যে মুভির হিন্দি এক্সপ্লেনেশন দেখে আমার নিজের চোখ যেন অশ্রুতে ভিজে গেছে। আজকে আমি ঋতু জাহান এমনই সেই হৃদয় বিদারক মুভির গল্পটি উপস্থাপন করব। কথা দিলাম গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। চলুন প্রিয় বন্ধুরা গল্পটি জেনে আসি। মুভি যখন আরম্ভ হয় তখন আমরা একটি ছোট্ট ছেলেকে দেখতে পারি, আর যার নাম সারু, আর তার দাদার নাম গুড্ডু। তারা যেন চলন্ত ট্রেন থেকে কয়লা চুরি করতে লাগে, তাও সেটা তাদের ক্ষুধা নিবারণের জন্য। তারা কয়লা চুরি করার পর একটি দোকানে বিক্রি করতে আসে। ছোট্ট বাচ্চার চোখে পড়ে গরম জিলাপি, আর ছোট্ট বাচ্চাটি তার দাদা গুড্ডুর কাছে আবদার জানায় সে জিলাপি খাবে। তখন গুড্ডু বলে, শোন ভাই সারু, আমাদের হাতে জিলাপি খাওয়ার মতো টাকা নাই। যেদিন হাতে টাকা হবে সেদিন তোকে পেট ভরে জিলাপি খেতে দেব। এরপর গুড্ডু আর বাচ্চা ছেলে সারু কয়লা বিক্রি করে বাজার থেকে দুধ কিনে নিয়ে যেতে লাগে বাড়িতে। গুড্ডু আর সারুর আরও একটা ছোট্ট বোন থাকে। হাতে দুধের প্যাকেট পেয়ে যেন গুড্ডুর মা খুব খুশি হয়ে যায়, কেননা তারা বহুদিন ধরে দুধ খেতে পারে নাই অভাবের কারণে। এরপর রাতে খাবার শেষ করে প্রতিদিনের মতো করে আজকে আবারও গুড্ডু কাজ করার জন্য বের হয়ে যায়। আর তখন বাচ্চা ছেলে সারু বলে, ভাইয়া আমি আজকে তোমার সাথে যাব, আর সেইখানে গিয়ে কাজ করব। তখন গুড্ডু বলে, আরে তুই পারবি না। সারু অবুঝ হওয়ায় একটি চেয়ার উপরে উঠিয়ে বলে, দেখো ভাইয়া, আমি চেয়ারটি উপরে তুলতে পেরেছি, আমার কাজ করার মতো শক্তি আছে। আবার তার পাশে থাকা একটি সাইকেল উপরে উঠিয়ে বলে, ভাইয়া এবার বিশ্বাস করো আমি কাজ করতে পারবো, আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। সারুকে অবশেষে গুড্ডুর সাথে করে নিয়ে বাড়ি থেকে বের হয়। সারু আসার পথে তার বড় ভাই গুড্ডুর কোলে ঘুমিয়ে পড়ে, আর গুড্ডু সারুকে অনেকবার সজাগ করার চেষ্টা করে, কিন্তু সারু একটুও যেন সজাগ পায় না। অবশেষে একটি খালি জায়গায় সারুকে ঘুমাতে দেয়, আর সারু যেন ঘুম ভেঙে যায়। তখন ছোট্ট বাচ্চা সারু বলে, দাদা তুমি বুঝি কাজে যাবে তাই না? আচ্ছা যাও, তবে কাজ শেষে টাকা দিয়ে আমার ছোট অনেকগুলো জিলাপি নিয়ে এসো। তখন গুড্ডু বলে, আচ্ছা আমার ছোট্ট ভাই, তুই এখানে ঘুমিয়ে থাক, আমি সকালে জিলাপি হাতে নিয়ে তোর সাথে দেখা করব। রাত্র যখন গভীর হয় তখন বাচ্চা ছেলে সারুর ঘুম ভেঙে যায়, আর তখন সারুর চারপাশটা যেন অনেকটাই নীরব ছিল। আর এতে বাচ্চা ছেলে সারু ভয় পেয়ে একটি ট্রেনের ভিতরে চলে যায়, আর ট্রেনের ভিতরে গিয়ে সেখানে হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। আর ততক্ষণে সেই ট্রেনটি পুনরায় চলতে শুরু করে। আর সকালে সারুর ঘুম ভাঙে, আর দেখতে পারে সে একটি চলন্ত ট্রেনের ভিতরে আটকা পড়ে আছে। আর সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বের হতে পারে না। আর চিৎকার করে বলতে লাগে, ও আমার দাদা, তুমি কোথায়? আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও। আর এভাবেই বাচ্চা ছেলে সারু সেই ট্রেনের ভিতরে 2 দিন সময় কাটিয়ে দেয়। আর ট্রেনটি অবশেষে থেমে যায়, তাও যেন সারুর বাড়ি থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে। আর সারু ট্রেন থেকে নেমে বাহিরে দেখে অনেকগুলো লোকের সমাগম, আর যেন হাঁটতেই পারতেছে না সারু এতগুলো লোকের ভিড়ে। অনেক কষ্ট করে একটি পিলারের চূড়ায় বেয়ে বেয়ে ট্রেনের টিকিট মাস্টারের কাছে গিয়ে বলতে লাগে, আমি বাড়ি যাব। তবে সারুর বাসা তারা কেউই বুঝতে পারে না, কারণ সারু বাংলা বলতে পারে না, হিন্দি বলতে পারে। আর তাই বাচ্চাটিকে সবাই ভিখারি মনে করে সেখান থেকে ধমক দিয়ে বের করে দেয়। কি আর করবে সারু, 2 দিন ধরে কিছুই খাইতে পারে নাই, আর ক্লান্ত শান্ত হয়ে সেখানে থাকা পথ শিশুদের সাথে ঘুমিয়ে পড়ে। আর তখন কিছু বাচ্চা পাচারকারী লোক সেখানে কিছু বাচ্চাকে উঠিয়ে নিয়ে যেতে লাগে, আর সারু এই দৃশ্য দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সারু প্রচণ্ড ক্ষুধার তাড়নায় এদিক ওদিক তার ভাইকে খুঁজতে লাগে, আর কোথাও যেন তার ভাই গুড্ডুকে সে দেখতে পায় না। আর সেখানে থাকা একটি মন্দির সারুর চোখে পড়ে, আর সারু ক্ষুধার জ্বালায় সেখান থেকে কিছু ফল খেতে লাগে, আর তার ক্ষুধা কিছুটা নিবারণ করতে সে সক্ষম হয়। এরপর সারু অবুঝের মতো করে রেল লাইনের সারির উপর দিয়ে হাঁটতে থাকে, আর ভাবতে লাগে রেল লাইন পেয়ে গেলে হয়তো বা সে তার দাদা আর মা বোনের কাছে যেতে পারবে। আর কিছুটা পথ চলতে চলতে সেখানে একটি মধ্যবয়সী মহিলার সাথে সারুর দেখা হয়ে যায়।
আর মহিলাটি জানতে পারে সারু খুবই অসহায় আর সারুকে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর মহিলাটি নিজ হাতে সারুকে গোসল করায় আর অনেক আদর যত্ন করতে লাগে। কিন্তু হঠাৎ একটি পুরুষ লোক সেখানে হাজির হয় আর তখন সারু বুঝতে পারে এইসব আদর যত্ন সারুকে পাচার করার ধান্দা। আর সারু কিছুটা বুঝতে পেরে সেখান থেকে পালিয়ে যায়। আর সারুর চোখে তার মায়ের স্মৃতিগুলো ভাসতে লাগে। মূলত সারুর মা পাথর ভাঙার কাজ করত আর সারু তার মাকে পাথর নিয়ে কাছে দিত পাথর ভাঙার জন্য। আর এগুলো সারুর চোখে ভাসতে লাগে আর সারু কান্না করতে লাগে। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 মাস পার হয়ে যায়। সারু তার পরিবারের কাছে যেতে পারেনি আজও। একদিন সারুর খুব ক্ষুধা পেয়েছিল আর সারু তার ক্ষুধা নিবারণ করার জন্য হোটেলে থাকা একটি লোক যেভাবে খাবার তুলে খায় ঠিক সেই রকম করে বাচ্চা ছেলে সারু শুধু খালি চামচ মুখে দিতে লাগে। আর এই দৃশ্যটি চোখে পড়ে হোটেলে থাকা একজন লোকের। আর তৎক্ষণাৎ লোকটি হোটেল থেকে কিছু খাবার নিয়ে এসে সারুকে খেতে দেয়। এরপর সারুকে তার পরিবারের কাছে তুলে দেবার জন্য পুলিশের সহযোগিতা নিতে চায়। কিন্তু সারু ঠিকঠাক মতো তার পিতামাতার নামই বলতে পারে না। তাছাড়া সারু তার গ্রামের নামও তেমন ভালোভাবে বলতে পারে না। এরপর সারুকে একটি অনাথ আশ্রমে রাখা হয় আর সেখানে সারু থাকতে থাকে। আর সেখানকার আশ্রমের মহিলা বলতে লাগে, সারু আমরা অনেক দিন ধরেই তো তোমাকে তোমার পরিবারের হাতে তুলে দিতে চেয়েছি, কিন্তু আজও কোনো সন্ধান পেলাম না। সারুকে বলে, দেখো এখানে দীর্ঘদিন থাকা যায় না, তোমাকে বিদেশি এক দম্পতি লোক দত্তক নিতে চায়, তুমি কি যাবে? আর তুমি যদি যাও তুমি জীবনে অনেকটাই বড় হতে পারবে, লেখাপড়া করতে পারবে আর হয়তো বড় হয়ে তোমার পরিবারকে খুঁজে বের করতে পারবে। আর এরপরের সিনে আমরা দেখি সারু এখন একটি পিতামাতা পেয়েছে আর যারা মূলত সারুকে দত্তক নিয়ে এসেছে অনাথ আশ্রম থেকে। আর অবশেষে বিদেশি দম্পতি বাসায় নিয়ে যায় সারুকে। আর এখানে সারুর তেমন ভালো লাগে না, কারণ সারুর তো করে করে থেকে অভ্যাস, তাই না? এরপর সারু বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগে আর সে অবাক হয়ে যায় এত বড় বাড়ি দেখে। সারুর দত্তক মা সারুর মন ভালো করার জন্য বিভিন্ন গল্প শোনাতে লাগে, কিন্তু সারু তো আর ইংরেজি ভাষা বোঝে না আর তাই গল্পটি সে তেমন বুঝতেই পারে না। আর এভাবেই যখন দিন অতিবাহিত হতে লাগে ধীরে ধীরে সে তাদের সাথে মিশতে শুরু করে আর ইংরেজি ভাষাও চর্চা করতে লাগে। সারুর দত্তক পিতামাতা যেন সারুকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতে লাগে। এরপর সারুর দত্তক পরিবারটি আরেকটি ছোট্ট বাচ্চাকে তাদের পরিবারে দত্তক নিয়ে আসে। আর ছোট্ট বাচ্চাটি সেখানে তেমন থাকতে পারে না, কিছুটা কান্নাকাটি করে। এরপর দত্তক পিতামাতা ছোট্ট বাচ্চাকে আদর সোহাগ দিয়ে বোঝাতে লাগে এখন থেকে তারাই যেন বাচ্চাটির পিতামাতা। এরপর সারুর দত্তক মা মন খারাপ করে একাকী কান্না করতে লাগে আর অবুঝ বাচ্চা সারু তার দত্তক মায়ের চোখের পানি সেই ছোট্ট ছোট্ট হাত দিয়ে মুছে দিতে লাগে। আর সারুর দত্তক মা সারুর এরকম তার প্রতি ভালোবাসা দেখে তার মনটা যেন ভরে যায়। এরপরের সিনে আমরা দেখতে পারি সারু বড় হয়ে যায় আর বিদেশে এখন সে লেখাপড়া করতে লাগে। আর তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে উচ্চ ডিগ্রি নেবার আশায় বিদেশে চলে আসে। এরপর সারু ওদের অন্যান্য বন্ধুরা মিলে একটি পার্টির ব্যবস্থা করে আর যেখানে জিলাপির ব্যবস্থা করা হয়েছিল। আর জিলাপি দেখে সারুর সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। তার দাদা গুড্ডুকে বলেছিল, দাদা আমি অনেকগুলো জিলাপি খেতে চাই, আমায় কিনে দে না দাদা, আমার খুব খেতে মন চাচ্ছে। আর এই সমস্ত ইতিহাস যেন তার চোখের সামনে ভাসতে লাগে আর সারুর চোখের পাতায় অশ্রুতে ভরে যায়। এরপর সারুর বন্ধুরা জানতে চায় জিলাপি হাতে পেয়ে কান্নাকাটি করার কারণটা কি। সারু সবটা বলতে লাগে সেই ছোট্টবেলায় সে হারিয়ে গেছে আর তার গ্রামের নাম ছিল গণেশতলা। সারুর বন্ধুরা বলে, চিন্তা করো না সারু, আমরা তোমাকে তোমার হারানো পরিবার খোঁজার জন্য সবটা দিয়ে সাহায্য করব। তখন সারুর বন্ধুরা বলে, আমরা গুগল আর্থের মাধ্যমে খুঁজতে পারি সেই হারানো গ্রামকে। এরপর সারু বিদেশি লেখাপড়া চলাকালীন একজন মেয়েকে পছন্দ করে, মেয়েটিও সারুকে পছন্দ করে আর তারা দুজনে পথে হাঁটতে হাঁটতে আলোচনা করে কেমনি সেই গণেশতলা গ্রামকে খুঁজে বের করা যায়। এরপর যখন রাত্র নেমে আসে তখন সারুর চোখের সামনে সেই ছোট্ট গ্রাম এবং তার মায়ের চলাফেরা ভাসতে লাগে। এরপর সারু আবারও খাতা কলম নিয়ে গুগল আর্থ নিয়ে গবেষণা করতে লাগে আর খুঁজতে লাগে গণেশতলা গ্রাম।
আর খুঁজতে খুঁজতে প্রায় কেটে যায় 3টা বছর। আর সারু তার সাথে থাকা মেয়ে লুসি এখন একে অপরের পাশাপাশিই থাকে। এরপর আবার তারা দুজন যেন কোনো একটা নিরিবিলি পরিবেশে কিছুটা সময় পার করতে চায়। আর সেখানে গিয়েও সারু আবারও তার সেই হারানো স্মৃতিগুলোকে মিস করতে লাগে। বিশেষ করে তার দাদা গুড্ডু যেন তার চোখের সামনে চলাফেরা করতে লাগে। এরপর সারু সেই দত্তক মায়ের অসুস্থতার কথা শুনে দত্তক মাকে দেখতে যায়। আর দত্তক মা দুটি চোখে পানি নিয়ে বলতে লাগে, সারু তুমি কি জানো আমি কি জন্য নিজে বাচ্চা পেটে ধারণ করতে চাইনি? সারু বলে, কেন আপনি নিজে মা হননি? তখন দত্তক মা বলে, আমার নিজের মা হবার ক্ষমতা ছিল, তবুও আমি নিজের সন্তান পেটে ধারণ করিনি, কারণ আমিও ছোটবেলায় তোমার মতোই অনাথ ছিলাম। আর অনেক কষ্টে যখন বড় হই তখন আমি নিজে নিজে শপথ করি আমি নিজে কখনো মা হব না। আমি আমার অনাথ বাচ্চাদেরকে লালিত পালিত করব, তাদেরকে বুঝতে দিব না তারা যে অনাথ। আর এখন দত্তক মা এটাও জানে সারু দিন দিন তার হারানো পরিবারকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে। আর বলতে লাগে, আমি প্রার্থনা করি তুমি তোমার হারানো পরিবারকে যেন ফিরে পাও। আর সারু পুনরায় আবারও গুগল আর্থে খোঁজাখুঁজি করতে লাগে। আর অনেক কষ্ট করার পর দীর্ঘ 3টা বছর অপেক্ষা করার পর খুঁজে পায় সেই গণেশতলা গ্রামকে। আর সারুর চোখ আবারও জলে ভিজে যায়। আর সারু সবটা খুলে বলে দত্তক পিতামাতাকে। আর সেখান থেকে বিদায় নেয় সারু। এরপর সারু তার গ্রামে ফিরে আসে। সারু তার সেই হারানো ঘরটিকে তখন দেখতে পায়, যেখানে প্রায় খানিকটা বছর তার দাদা গুড্ডু সহ তার বোনকে সাথে নিয়ে তার মায়ের সাথে সময় কাটিয়েছে। আর সেখানে তার পরিবারকে সে খুঁজে পায় না। আর চারপাশের মানুষকে বলতে লাগে তার পরিবারের কথা, কিন্তু সারুর কথা কেউই বুঝতে পারে না, কেননা সারু আর এখন হিন্দি বলতে পারে না, শুধু বলতে পারে ইংরেজি ভাষা। এরপর সেখানে থাকা এক ভদ্রলোককে সারু তার সেই ছোট্টবেলার ছবি দেখাতে লাগে। আর লোকটা চুপচাপ থাকে এবং সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর আবারও সেখানে আসে, আরেকজন বৃদ্ধ মহিলাটিকে সাথে করে নিয়ে আসে। আর এই সেই বৃদ্ধা মহিলা যাকে সারু হন্য হয়ে খুঁজতেছে। আর অবশেষে মা আর ছেলে একে অপরকে চিনতে পারে। আর দুজনের চোখ যেন একটা সুখের কান্নায় অশ্রুতে ভরে যায়। মা তার ছেলেকে বুকে নিয়ে আদর করতে লাগে। আর সারু তার সেই গুড্ডুকে খুঁজতে লাগে, যে গুড্ডুকে সে বারবার অনেকটা মিস করেছিল প্রতিটা সময়। কিন্তু সারু অবশেষে জানতে পারে গুড্ডু আর এই পৃথিবীতে বেঁচে নেই। গুড্ডু সেই রাতে একটি ট্রেন দুর্ঘটনায় মারা গেছে। সারুর মা একদিনই 2টি সন্তানকে হারিয়েছিলেন। সারুর মা ভেবে নিয়েছিল 2টি সন্তানই বুঝি মারা গেছে। আর বহুদিন পর সারুর মা সারুকে তার বুকে ফিরে পায়। এরপর সারু তার সেই দত্তক পিতামাতাকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে সারু তার হারানো মাকে খুঁজে পেয়েছে। আর সারুর এই কথা শুনে সারুর দত্তক মা খুশি হয়ে যায়। এরপর সারু তার হারানো শৈশবকে ঘুরে ঘুরে দেখতে লাগে, যেখানে তার দাদার সাথে অনেকটা সময় পার করেছে। আর ইতিমধ্যেই সারুর দত্তক পিতামাতা সারুর গ্রামে চলে আসে। আর এই ঘটনাটি একদমই সত্য একটি ঘটনা ছিল, আর যা সিনেমার শেষে আমরা বুঝতে পারি। আর মুভিটির নাম সেরো, যার অর্থ সিংহ বা দ্য লায়ন। ইতিমধ্যে আমরা একটা আমাদের হৃদয় শীতল হওয়া মুভির গল্প উপভোগ করলাম। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন প্রিয় বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটা সাবস্ক্রাইব আমি নতুন হিসেবে পেতে পারি তো নাকি? কেননা আমার নতুন চ্যানেল সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইব আমার কাছে খুবই মূল্যবান। তো আবারও হাজির হয়ে যাব নতুন কোনো মুভির গল্প নিয়ে। আজকের মতো শুভ বিদায়।